জানি না ওই যে নোয়াখালী সুবর্ণচরে আপনার সংঘবদ্ধভাবে একজন নারীকে 16 জন মিলে ধর্ষণ করেছিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তারা তাদের পাওয়ার খাটিয়েছে, তারা মনে করছে আমরা তো একসাথে 16 জন গেছি, আমাদের কাছে কেউ আসতে পারবে না, কিন্তু আইন এত শক্তভাবে তাদেরকে পাকড়াও করেছে। আজকে 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নির্লজ্জের মতো, বেহায়ার মতো দেখছি তার আপন স্বজনরা কান্না করতেছে। যখন ওই মহিলা চিৎকার করছিল, হাহাকার করেছিল, খোলা আকাশের নিচে যখন তাকে দর্শন করা হয়েছিল, তখন তোমাদের চোখের পানি কোথায় ছিল? লুকিয়েছিল? এই জায়গাটাতে কেন আসলাম? আমি শুরুটা করলাম এই জন্য, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন করে সহকারে পালন করা। তার কারণ কি জানেন? মেয়ে বড় হলেই ছেড়ে দিলেন, ইউনিভার্সিটিতে চলে গেল। ছেলে বড় হলো, এখন ঘাট তার মাথাটা একটু বড় হয়েছে, হেঁটতে পারে, চলতে পারে, খাইতে পারে। আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন, তাহলে আপনি কিন্তু কখনোই সফল পিতামাতা হতে পারবেন। আপনি কি মনে করছেন আপনার কি শুধু সন্তানদের জন্ম দেওয়াই দায়িত্ব? নো, আমি ছোট্ট করে বলছি, কারণ জাহান্নাম নিয়ে আলোচনা করব। এইগুলা নিয়ে আলোচনা না করলে আপনারা বুঝবেন না। আপনারা তো মনে করেন যে ওপারেও গায়ের জোর খাটাতে পারবেন, এরকম কিছু মনে করেননি? পারবেন? এরকম কি পাওয়ার দেখাতে পারবে? এই বিশ্বাস আছে? আরে বাপরে বাপ, একটা হাতুড়ি রাখছে অসভ্যটির পিটানের জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীর কেউ 1 সেকেন্ডের জন্য হাতুড়িটাকে উঠাতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। আরো কত খবর পাইবেন, শুধু একটু ধৈর্য ধরেন। অনেকের আবার গায়ে গরম পানির মতো আবার লাগতেও পারে, কিন্তু কিচ্ছু করার তো নাই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আর আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা, আল্লাহ কয় সে দা রাইট থিং, সত্য কথাটা বলো, সঠিক কথাটা বলো। কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা তো সেখান থেকে ট্রেনিং পাই। আল্লাহর কি আমরা কেউ দেখছি? আল্লাহকে নিজে এক কুদরতি হাতে এনে আমাদেরকে কোরআন দিয়ে গেছে। এটা পাইছি কার থেকে? বন্ধুরে আমার দিকে তাকান। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম কেন অসভ্য হয়? তার কারণ হলো রাজি করতে পারলে, নবীর কাছে যেতে পারলে, নবীর সন্তুষ্টি অর্জন করতে পারলে, এটা আমাদের জন্য একটা মজার জায়গা না? কারণ মুসা নবীর মতো নবী, যাকে আল্লাহ ইংলিশে বলা হয় মুসা স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু দেখতে চেয়েছেন রব্বি আরিনি। আল্লাহ কয় লান তারানি। মুসা ওইটা হইতো না। কি এটা হবে না? আর আপনার আমার নবী কেমন নবী? কোরআন শরীফের 15 পারার প্রথম পৃষ্ঠা, প্রথম নাম্বার আয়াত, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ প্রথমেই বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার বলেন না? আরে আর জোরে করুন না। আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। মুসা দেখতে চায়, আল্লাহ এটাই গ্রহণ করেন। আর আপনার আমার নবীকে পৃথিবী থেকে আল্লাহর আরশ পর্যন্ত মিটিং করার জন্য, অডিট করার জন্য আল্লাহ আরো কি কয়? কয় এমন নিয়ামত 4-5টাকে বরকতময় করেছি, যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দেখাতে হবে কেন? এই জন্য দেখাতে হবে। এই মনু, তুমি ওড়ো, ওড়ো, ইউ স্ট্যান্ড আপ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি 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 আরে দাঁড়া, আমি কিন্তু নাইমা যাবো। হন ওঠ, হ্যাঁ হ্যাঁ তুই খারাপ। আরে কথা বললো না তোমরা, এটা আমার বিষয়। আসো ইয়ান দিয়ে আসো, আমার কাছে আসো। হ্যাঁ আসো, এনে বসো। আসো আসো, জলদি আসো, জলদি জলদি আসো। এই তো ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। আমার স্বাস্থ্য ভাই 2টারে জুদা করছি। কি করছি? জুদা। কিছু কিছু জায়গায় জুদা হইলে রহমত হয়, আর কিছু কিছু জায়গায় এক লগে থাকলে রহমত হয়। কিন্তু আজকে এই জায়গাটা জুদা করাতে একটু স্বস্তি আসছে। আলহামদুলিল্লাহ কর না। আমাদেরকে তাকান। কেন রাসূলকে দেখাতে হবে? রাসূল বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সবকিছু আমি নবীর নূর মুবারক থেকে। ওমা বিশ্বাস করেন না? কথা কয় না, কথা কন না কেন? হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে কিছুই সৃষ্টি করতাম না। কথা কি বুঝে আসে?
কেন মদিনায় যেতে হবে? আমার দিকে তাকান না। এই কালেমা পড়ছেন নি আপনারা? বলতে পারবেন একটু কালেমা তৈয়বা কোন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফটা আমি পড়েছি বন্ধু। নবীজির পবিত্র নাম মোবারক শোনার পরে কেউ যখন বৃদ্ধাঙ্গুল ঠোঁটে লাগিয়ে যখন চোখে চুমু খাবে, ওই প্রেমিকদেরকে কাল হাসুরের দিন আমার নবী খুঁজে খুঁজে নিজে হাতে ধরে ধরে জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ। কালেমা পড়ছেন তো? প্রতিদিন আমরা সব সময় কালেমা পড়ি, কিন্তু এটার হাকিকত তো জানি না। কালিমার মধ্যে দুইটা পার্ট, কালিমা কিন্তু একটা পার্ট নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। এটা হলো তাওহীদ, এটা হলো স্রষ্টা, এটা হলো আহাদ। তারপরের অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এটা হলো রিসালাত, সৃষ্টি। আপনার আমার প্রাণের নবী, নবী হলেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিবকে বানালেন রাহমাতুল লিল আলামিন। কি চমৎকার লাগে না? কথা কয় না? আল্লাহ the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতুল লিল। দেখছেন নি ডিজাইনটা চমৎকার না? আরে কথাও তো কয় না। এই জবান তো দিছে খালি বসে বসে চা খাওয়ার জন্য নয়, কফি খাওয়ার জন্য নয়, অনুষ্ঠানে গিয়ে বিয়ের বাড়িতে গিয়ে চিবিয়ে চিবিয়ে গোস্ত কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, চা দোকানে সৌমনিতে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন আপন প্রিয় কাছের যে শোভাকাঙ্ক্ষী বদনাম করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে জবান দিয়েছি, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার জিকির করার জন্য। বুঝেন? কিছু খবর কি কিছু রাখেন? রাখেন না, কারণ পৃথিবী আমাকে পাগল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কাছে পৃথিবী হলো নিয়ামত, আর আমার কাছে বলি আমি জানিয়ে দিলাম এটা তোমার জন্য হলো কিয়ামত। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। কে বলেছেন? আল্লাহ। এগুলো জবান কার জন্য? বউয়ের জন্য, সন্তানের জন্য। স্বাভাবিক কথা, আপনার পরবর্তী প্রজন্মের জন্যই তো রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ কি কয় জানেন? কোরআন শরীফের 19 পারাতে গিয়ে দেখলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি করছেন বলেন তো? উপায় আছে? আমি একটু কবর হাসর নিয়ে আলোচনা করব। যদি বিবেকবান হন, জীবনে আজকের পর থেকে ওয়াজের প্রয়োজন হবে না। একটু ধৈর্য ধরে বসুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে সব সময় থাকে, এবং ধৈর্যশীলদেরকে এত নিয়ামত দেন যেটা খেয়েও শেষ করতে পারে, ভোগ করেও শেষ করতে পারে। আমার দিকে তাকান। এই যে জি, হ্যাঁ, না, এগুলো কিন্তু জিকির। সত্যকে সমর্থন করা, মিথ্যাকে কি করা? বয়কট করা। এটা আপনি সাউন্ড দ্বারা করতে হবে, হাত দ্বারা করতে হবে। আপনার সাউন্ড দ্বারা, হাত দ্বারা কোনো কিছুতে সম্ভব নয়। অন্তর থেকে কন্টিনিউ তার দিকে ঘৃণার থুতু নিক্ষেপ করবেন, তাও আপনি ইমানদার হয়ে কবরে যেতে পারবেন। কারণ হলো বন্ধু, জিবরাইলকে বললেন জিবরাইল যারে অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, অমুক অমুক শহরগুলো তুমি উল্টে দাও। জিবরাইল আল্লাহর অর্ডার শুনে চলে গেলেন অমুক অমুক জায়গা ধ্বংস উল্টে দেওয়ার জন্য। ওখানে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওখানে যাওয়ার পরে এমন একজন আল্লাহ বলা লোক তিনি দেখতে পাইলেন, জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অন্যায় করেনি, জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অপরাধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন জিবরাইল, আল্লাহ গো তুমি আমাকে এখানে পাঠিয়েছো সব পুরো গোটা শহর আমি উল্টে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য।
নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছেন, জিবরাইল আল্লাহ গো, এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে যিনি জীবনে কোনো দিন একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করেনি, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি যা বলেছি তাই করো, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো, কেন গো? তাকে সহ ধ্বংস করে দিব, কারণ জীবনে তার সামনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক ব্যভিচার করেছে। সে পৃথিবীর স্বার্থের লোভে পড়ে কোনোদিন সে মিথ্যার প্রতিবাদ করেনি। এই জন্য তার আমল আমার দরবারে গ্রহণযোগ্য নয়, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাঁচতে হলে বিচক্ষণ মানুষ হয়ে বাঁচতে হবে। কি হয়? আমি যে বললাম একটু আগে জিকিরের কথা, আপনারা কি সহজ মনে করছেন? আমরা বসে বসে জিকির করছি বন্ধু রাজা সাফিতলা গ্রামে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রহমতের ফেরেশতা নিয়ে আমাদের জিকির করছে। তাহলে ওই জিকিরটাকে আমাদের করা দরকার না ছাড়া দরকার? আল্লাহ বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সকাল থেকে বিকেল পর্যন্ত চোখটা মেললেই শুধু দেখি অকৃতজ্ঞ মানুষের চেহারা। কথা বলেন না কেন? তা আমরা যে ভালো আছি, কপাল গুনি আছি কেন জানেন? নবী যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ বলেছিলেন, হাবিব আমি নিলাম। এই কারণে আজকে বেঁচে আছেন। আর না হয় এই যুগের মানুষ যত অপরাধ করতেছে, ওই অন্যান্য নবীদের জামানার মতো সাপ হইলে হইলে, ব্যাং হইলে হইলে, আপনার বাদুর হইলে হইলে, শিয়াল হইলে হইলে, টোলা হইলে হইলে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আর একটু মহব্বতে নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহ কই তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে জিকির দরকার আছে না? আরে জোরে বলেন না। জিকিরটা করতে হবে কেমনে? আল্লাহ বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কোনো কন্ডিশন আছে কি? কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুই শুই জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির এমন একটা নিয়ামত, প্রত্যেকটা জিনিসকে ক্লিন করার জন্য একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। সুবহানাল্লাহ কন্যা। তাহলে জিকিরটা দরকার আছে না? কত দরকার। একটু পরে যখন কবর হাসরে ঢুকবো তখন বুঝবেন যে আসলে এটা কত। জিকির মানে কি জানেন? জিকির মানে হলো স্মরণ করা। যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে সৎ কাজের জন্য ডাকা, কাউকে অসৎ কাজ থেকে বারণ করা, নামাজ পড়া, হজ করা, এগুলো সব জিকির। ওমা সুবহানাল্লাহ করনা কেন? এই সুবহানাল্লাহ তো জিকির। বোঝেন না তো আপনারা? এই সুবহানাল্লাহটাও কি জিকির? আবার শুনেন, একটু দরুদ পড়ছি না? আমি দরুদ পড়ছি না? দরুদের কাসিদাগুলোতে প্রত্যেকটাতে আমি ইচ্ছে করেছি, যেহেতু আমাকে দাওয়াত দেওয়ার সময় কবর হাসর বিষয়টা দিয়েছিলেন, এই জন্য আমি চিন্তা করছি যে দরুদ যখন পড়বো কাসিদাগুলো এমন ভাবে পড়বো যেন মানুষের মৃত্যুর কথা এই কাসিদার মাধ্যমে স্মরণ হয়। আপনাদের কি আমার এই কথা থেকে কি আপনাদের যাওয়ার পরপারের যে কথাগুলো কি মনে হয় নাই? হইছে না? হইছে। এই জন্য একটু মহাব্বত করে দরুদ পড়েছি। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। বন্ধুরি আমার, দাইরামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদে জিকিরে কোনো লস আছে না? রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। হক্কানি রাসূল প্রেমিক আলেমদেরকে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল প্রেমিক আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেই রাসূলের ভালোবাসা হয়ে যায়। আর রাসূল প্রেমিক আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে ইনকার করলেই রাসূলকে ইনকার করা হয়।
রাসূলকে ইনকার করলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা। ওমা আমি কি কইছি নি, কইছি তো আল্লাহ ইন্নাল্লাযীনা ইউসুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং এই দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, অভিশপ্ত করেছেন এবং লানত দিয়েছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু কবর হাসরের আলোচনা, এটা আমি লাস্টে টপিক আকারে একটু আলোচনা করব। তার আগে বর্তমান যে সময়, বর্তমান যে সামাজিক অবক্ষয়, বর্তমানে যুবক যুবকদের নৈতিক নীতি নৈতিকতার অবক্ষয়, তাদের যেই আসলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে দেখলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে ক্যারেক্টারলেস। আপনারা আজকে টিভিতে দেখছেন কিনা